আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মুসলিম বোনেরা এই রমজান মাসে বাচ্চার খাবার দাবার নিয়ে খুব চিন্তায় আছেন, তাই না? ফুল ফ্যামিলি রোজা, অথচ বাড়িতে আছে একটি ছোট্ট প্রাণ। তার জন্য কি রান্না করব? রোজ রোজ ওই একই চিন্তা মাথায় ঘুরে। তাই আমি আমার মেয়ের জন্য রোজা অবস্থায় খুব অল্প সময়ে যে খাবারটি বানিয়ে দিই, সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ খাস চাল, আর এই চালটি স্পেশাল করে আমার মেয়ের জন্য সংরক্ষণ করে রাখা, নিম পাতা দিয়ে, যাতে পোকা না লাগে। কারণ আমি পশ্চিমবঙ্গে বাইরে থাকি, যেখানে এই চাল পাওয়া যায় না। এখন আমি চালগুলি ধুয়ে নেব। গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি। দেব 1 চামচ ঘি। দেব পেঁয়াজ। পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব ছোট করে কেটে রাখা 4 টুকরো আলু। পরিমাণ মতো নুন ও হলুদ দেব। আলু হালকা ভেজে নেব। দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এখন একটু নেড়ে চেড়ে নেব। আর রোজার দিনে প্রায় সব ঘরেই তেলে ভাজা এই গরুর গোশত থাকে, যেটা সেদ্ধ হয়ে গেলে তেল দিয়ে ভেজে নিই। সেই গোশই আমি দিয়ে দেবো 2 পিস। দেব একটু বিরিয়ানি মশলা। তারপর সামান্য নেড়ে চেড়ে 2.5 কাপের মতো পানি দিয়ে দেব। চাল আর পানি ভালো করে মিশিয়ে নেব। একবার ফুটে উঠলে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর ঢাকা দিয়ে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া অবধি। এটিকে ছেলে ভোলানো চটজলদি বিরিয়ানিও বলা যেতেই পারে। বাচ্চারা হঠাৎ হঠাৎ বিরিয়ানি খাওয়ার বায়না করলে এটি বানিয়ে দিতে পারে। আর পানি শুকিয়ে গেলে আমি একবার নেড়ে চেড়ে গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো তাওয়ার উপর বসিয়ে রাখবো। বাচ্চাকে দেবেন হালকা গরম থাকা অবস্থায়, খুবই মজা করে খাবে। আর যদি থাকে বাড়িতে টক দই, তাহলে অবশ্যই 1 চামচ দেবেন। আর এই টক দইটি আমি বাড়িতেই বানিয়েছি, যেটি আমার চ্যানেল পেজে শর্ট ভিডিওয়ে আপনারা দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।